বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে সময় টিভির কয়েকজন সাংবাদিককে ছাঁটাইয়ের চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। সমালোচনার মুখে অবশ্য হাসনাত তখন ওই সাংবাদিকদের পুনর্বহালের অনুরোধ জানিয়ে ঘটনাটি সেখানে শেষ করেছিলেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাবান হয়ে ওঠা হাসনাত তাদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হওয়ার পর শনিবার প্রথম আলো তাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। এনসিপির শুক্রবারের এক সভায় আলোচনার বিষয়বস্তু ধরে প্রথম আলো শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল সার্জিস হাসনাতের বিলাসী জীবন নিয়ে এনসিপিতে প্রশ্ন। ওই সংবাদ প্রতিবেদন নিয়ে তুমুল আলোচনা শুরু হলে হাসনাত শনিবার রাতে ফেসবুকে একটি পোস্টে প্রথম আলোকে আক্রমণ করেন। তিনি লেখেন, প্রথম আলো বরাবরের এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। হাসনাতের ওই ফেসবুক পোস্টের পর প্রথম আলো রোববার তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদটির শিরোনাম পরিবর্তন করে। তাতে এখন শিরোনাম দাঁড়িয়েছে, এনসিপির সাধারণ সভা, নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা। প্রতিবেদনের নিচে সংশোধনী দিয়ে প্রথম আলো লিখেছে, এই প্রতিবেদনে প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনের ভেতরের অংশের বিশেষও পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশের পর আরও কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো। তবে এই পরিবর্তনের কারণ প্রথম আলো প্রকাশ করেনি। অন্যদিকে ইংরেজি দৈনিক ডেইলি স্টার গত 18 এপ্রিল দিনাজপুরের ভবেশচন্দ্র রায় খুন হওয়ার সংবাদ প্রকাশ করেছিল। তার শিরোনাম ছিল, দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতাকে অপহরণের পর পিটিয়ে হত্যা। এই হত্যাকাণ্ডকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের নজির হিসেবে দেখিয়েছে ভারত এবং তারা ভারত সরকার প্রতিবাদও জানিয়েছে। সেই বক্তব্যের প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সরকারি সংবাদ সংস্থা বাসসকে বলেন, আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি। প্রেস সচিবের বক্তব্যের পর রবিবার ডেইলি স্টার তাদের অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। সংবাদ সরিয়ে ডেইলি স্টার লিখেছে, যদিও ভবেশচন্দ্র রায়ের পরিবারের সদস্যরা তার মৃত্যুকে ঘিরে সন্দেহজনক পরিস্থিতির অভিযোগ করেছেন, তবে তার সমর্থনে পর্যাপ্ত তথ্য প্রমাণ আমাদের প্রতিবেদনে ছিল না। আমাদের অভ্যন্তরীণ পর্যালোচনার সময় আমরা জানতে পেরেছি যে পর্যাপ্ত যাচাই বাছাই ছাড়াই প্রতিবেদনটি জমা দেওয়ার পর প্রকাশ করা হয়েছিল। এর ফলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটি প্রকাশের ক্ষেত্রে দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় মান, বিশেষ করে তথ্য যাচাই এবং উৎস নিশ্চিত করার সত্ত্বে ঘাটতি ছিল। তাই আমরা ওয়েবসাইট থেকে সংবাদটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। ডেইলি স্টারের সংবাদ সরিয়ে ফেলার ব্যাখ্যাটি আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে শেয়ারও করেছেন। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এবং মুক্ত মত চর্চায় বাধা ছিল বরাবরই আলোচনার বিষয়বস্তু। গত বছর অর্থাৎ 2024 সালের মে মাসে আর্টিকেল 19-এর সূচকে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বে 128তম ছিল বাংলাদেশ। স্কোর ছিল মাত্র 12, যেখানে 2000 সালেও বাংলাদেশের স্কোর ছিল 44। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাধীন সাংবাদিকতায় বাধা উঠে যাবে বলে আশা করেছিলেন অনেকেই। বর্তমান সময়ে গণমাধ্যমগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা বারবার বলে আসছেন। তবে অভ্যুত্থানের পর নানা ধরনের চাপ মোকাবেলা করেই এই যে গণমাধ্যম টিকে আছে বলে বিভিন্ন সময়ে সাংবাদিকরা বলে আসছেন। তবে তারা খুব বেশি প্রকাশ্যে এ নিয়ে মতামত জানাচ্ছেন না। তারা বলছেন, আওয়ামী লীগ সরকার আমলে একটি জায়গা থেকে চাপ সামলাতে হতো, আর এখন বিভিন্নমুখী চাপ মোকাবেলা করে সাংবাদিকদের চলতে হচ্ছে।